আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আসলে স্পেশাল একটা জিনিস তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো আজকে যে সকাল থেকে আমি আসলে অনেক কাজকর্ম পড়ে আছে আর কি, নাস্তা খাওয়ার পর পরে সব কিছু এলোমেলো হয়ে আছে, এখনও কিছুই ধুইতে পারি নাই। তো এখানে সকাল সকাল কিন্তু আজকে আমি রান্না করব। তো এখানে আমি কিছু পেঁপে কেটে নিলাম আর মাছ ভিজিয়ে দিলাম আর কি। তো রান্না করব সকাল সকাল। আজকে আমি ওই যে স্কুলে নিয়ে যাব আর কি, শাওনের আব্বুর জন্য খাবারটা, দুপুরের খাবারটা নিয়ে যাব, এই জন্য আমি সকাল সকাল রান্না করতেছি। তো এখানে আমি প্রথমে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দেওয়ার পরে এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো রান্নাটা কিন্তু খুবই তাড়াহুড়ো করে করতে হবে আসলে, সকাল সকাল যেতে আমি টাইম মতো পৌঁছাতে পারি আর কি খাবারটা, আর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো। তো এখানে রান্নাটা বসিয়ে দিতেছি। এখন আমি মশলাটা সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিতেছি আর কি। কষানোর পরে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে পেঁপে রান্না করব আর কি এখন। তো এখানে যে তেলাপিয়া মাছের মাথা কিছু লেজ টেজ দিয়ে দিলাম, এটা দিয়ে রান্না করব পেঁপে দিয়ে। আমি ডাকনাটা এখন দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ কষানোর পরে কিন্তু আমি পেঁপেটা দিয়ে দিব। তো এই পাক দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। বসানোর পর পরে যে কাজগুলো এখানে করতেছি আর কি, সব কিছু কিন্তু এখনও ধোয়া হয়নি। সকালে নাস্তা খাওয়ার পরে সব রেখে দিলাম আর কি, কারণ সকালে নাস্তা খাওয়ার পর পরে কিন্তু আমি রান্নাটা করতে হবে, ওই জন্য ওই যে কাটাকুটা করলাম আর কি। তো এখানে এই যে সব কিছু প্লেট বাড়ি এখনও পরিষ্কার করা হয়নি, সব ধুইতেছি আর কি এখন। তো আসলে আমাদের মেয়েদের কিন্তু সব সময় এই যে কাজগুলো করতে হয় সকাল বিকেল সব সময়, তার এগুলা কাজ যদি পড়ে থাকে ভালো লাগে না আর কি। তা আমি এই যে সব কিছু এখন পরিষ্কার করতেছি, করে এগুলো সুন্দর করে রেখে দিব আর কি। রান্নাটাও এখান থেকে বসিয়ে দিলাম। তো আমি অল্প সময়ের মধ্যে কিন্তু সব কাজ কমপ্লিট করতেছি, এখানে রান্নাও করতেছি, এই পাকে দিয়ে রান্নার পাকে পাকে কিন্তু আমি সব ধরনের এই যে যা যা আছে যাবতীয় সব পরিষ্কার করে নিতেছি। তো এগুলো এই যে পরিষ্কার করার পরে এখন র্যাকের ভিতরে সুন্দর করে সাজিয়ে রাখলাম আর কি। সব কিছু কিন্তু যদি সাজানো গোছানো না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, এই জন্য আমি সব কিছু তাড়াতাড়ি করে একসাথে অল্প সময়ের মধ্যে করতেছি আর কি এই কাজগুলো। তো এখানে আমি এই যে পেঁপেগুলো কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি কাটার পরে, তো পরিষ্কার করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব আর কি। আজকে আমি পেঁপে রান্না রান্না করব, কাঁচা পেঁপে, তারপর কিছু মাছ রান্না করব আর কি, মাছ দোপাইজু করব। এই জন্য আসলে কিছু বাজারও এখন আমাদের করা নেই, বাজারটা অল্প পেঁপে আছে, এই জন্য ফ্রিজ থেকে পেঁপেটা নিয়ে নিলাম আর কি। বাজার করতে হবে, মাছও শেষ হয়ে গেছে, বাজারও শেষ হয়ে গেছে, এই জন্য আর এইখানে মানে এই বাসায় আসার পর থেকে বাজারটা একটু দূরে পড়ে গেছে, এই জন্য করা হয়নি বাজার। তো যাবো, কিছু বাজার করে নিয়ে আসতে হবে আর কি। তা এখন এই যে পেঁপেগুলো আমি সুন্দর করে ধুয়ে বাটির মধ্যে নিয়ে নিতেছি। তো ছেলে, আমার বড় ছেলে স্কুলে, এই পাকে আমার ছোট ছেলেকে ওকে একটু কার্টুন দেখাইতেছি আর কি। কাজ করার সময় আসলে বাচ্চারা অনেক ডিস্টার্ব করে, তো আমি ওকে এই যে কার্টুন দিয়ে বসা রাখছি যে তুমি এখানে বসে বসে কার্টুন দেখো, এই ফাঁকে আমি কাজগুলো করিনি, না হলেও কিন্তু অনেক ডিস্টার্ব করে আমাকে। তো এখানে আমার এই যে মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পেঁপেগুলো দিয়ে দিতেছি। দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দিব। তা আমি সবসময় কিন্তু এভাবে রান্না করি। তো এক পাশে আমি ওই পাশে পেঁপেটা নিয়ে নিলাম আর কি আরেক চুলায়, আর এই পাশে দিয়ে এখন আমি মাছগুলো ভেজে নিব। মাছ ভাজার পরে মাছগুলো একটু দুপাইজি করে রান্না করব আর কি। তো এখানে আমি কিছু পরিমাণ মাছ নিলাম, আর এগুলাকে হলুদ লবণ দিয়ে মেখে তারপরে এই যে এখন ভাজতেছি মাছগুলা। তো কিছুক্ষণ পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভালোভাবে ভাজবো। ভাজার পরে কিন্তু এগুলো দুপাইজি করব আর কি। তো মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মাছগুলোকে দোপাজি করার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে এই যে যা যা যাবতীয় মশলাগুলো লাগে সবগুলোই কিন্তু দিয়ে দিতেছি। দেওয়ার পরে আমি সবসময় এইভাবে রান্না করি, মশলাটা আগে কষিয়ে নিই তারপরে রান্না করি আর কি। আমার প্রত্যেকটা রান্না কিন্তু এরকম করেই রান্না করি। তারপর এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে আমি এই যে মাছ ভেজে রাখা মাছগুলো এখন আস্তে আস্তে দিয়ে দিব।
তো এই সবগুলো মাছ এখানে দিয়ে দিতেছি, দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ মাছগুলো ভালোভাবে হওয়ার জন্য। এই পাখি কিন্তু আমি রান্না করার পাখে পাখে সবগুলা কাজ, আমার অন্যান্য যাবতীয় যে কাজগুলো করা বাকি থাকে সবগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে নিই। আমি রান্না যে আমি বসি থাকি ওরকম না, সব কাজ চেষ্টা করি মানে একসাথে শেষ করার জন্য। তো এই পাকে যে পেঁপেগুলো একটু দেখতে এসলাম যে এখনও কিন্তু কষানো হয়নি পেঁপে, তারপরে কিন্তু পানি দিয়ে দিব, পানি দিয়ে রান্না করবো আর কি। তো যাই হোক আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এই যে চুলের কী অবস্থা, আসলে যে মাছ ভাজি করলাম রান্না করলাম ছিটকে পড়ে তেলের যে অবস্থা হয়েছে রান্নার রুমটা, এটা সবারই হয় রান্নার পরে যে একেবারে রান্নার রুমটা খুবই অপরিষ্কার হয়ে থাকে আর কি। তো আমি রান্নার পর কিন্তু সাথে সাথে আমি এগুলো একটু মুছে নিই, না মুছলে কিন্তু এগুলো তেলের ছিটেগুলো বসে যায়। তো এই জন্য আমি সাথে সাথে রান্না করার পরে এই যে মুছে একেবারে ক্লিন করে নিয়েছি। ক্লিন না করলে আসলে ভালো লাগে না রান্নার রুমে আসলে, এই জন্য সবসময় চেষ্টা করি রান্নার পর পরে ক্লিন করে নেওয়ার জন্য। তো এখানে আমার এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, পেঁপে রান্না করছি, এখানে পেঁপেটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে আমি এই যে মাছ রান্না করলাম, দোপাইজু করলাম আর কি, সেটাও কমপ্লিট হয়ে গেছে রান্না। আর এই রান্নাগুলো এখন কিন্তু আমি বাটিতে ভরে নিয়ে যাব আর কি শাওনের আব্বুর জন্য খাবারটা। তো যাই হোক আমার দুপুরের খাবার একসাথে রেডি হয়ে গেছে, সকাল হলো রান্না করলাম। তো এখানে আমি বিকেলের জন্য নাস্তা তৈরি করব। এখানে কিছু পরিমাণ নারকেল নিয়ে নিলাম, আর নারকেলটা কিন্তু আমার ডিপের ভিতরে ছিল, কিছুদিন আগে আমি দেশ থেকে নিয়ে আসলাম আর কি, দেশে গ্রামের বাড়ি থেকে। তো গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা সে নারকেলগুলো এখন অনেক সুন্দর, এখন বের করলাম যে অনেক সুন্দর লাগতেছে। তো এগুলো দিয়ে কিন্তু আমি এখন একটা পিঠা তৈরি করে দেখাবো, মোমোটা তৈরি করে দেখাবো আর কি নারকেল দিয়ে। একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। বিকেলের নাস্তা সব কিছু আসলে এটা সবারই লাগে, বিকেলের নাস্তা না খেলে কিন্তু ভালো লাগে না। তো এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে কিন্তু আমি চিনি দিয়ে দেবো, 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা 1 কাপ দিব না, একটু পরিমাণ আমি দেখতেছি কতটুকু লাগে ওই অনুযায়ী দিয়ে দিব আর কি। তো আমি এখানে এই যে মেখে নিচ্ছি, এখন আমার যে পরিমাণ চিনি লাগবে অতটুকুই দিব, তারপর আর বেশি দিব না। বেশি দিলে কিন্তু আবার হয়ে যাবে আর কি, বেশি মিষ্টি হয়ে যাবে, এই জন্য বেশি দিই নাই। যতটুকু লাগলো অতটুকুই দিলাম। কাপের পরে নিচে কিন্তু একটু চিনি রয়ে গেছে। তা আমি এখানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম, 1 ভাগ রয়ে গেল। তা এখন এগুলো মেখে আমি এই যে এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে মেখে এখন কিন্তু আমি এগুলোকে ভালো করে ভাজবো আর কি। নারকেলের এই ভাজাটা দিয়ে আসলে অনেক ধরনের পিঠা তৈরি করা যায়, এটা খুবই মজার। তা আমি আজকে তৈরি করব কিন্তু মোমোটা, নারকেলের মোমো কে খাইছেন একটু বলবেন। মোমো কিন্তু অনেক কিছু দিয়ে করা যায়, মাংস দিয়ে করা যায়, তারপরে বিভিন্ন দিয়ে কলিজা দিয়ে, গরুর মাংস, মুরগির মাংস সব কিছু দিয়ে মোমোটা তৈরি করা যায়। আমি আজকে অন্যভাবে মোমোটা তৈরি করলাম আর কি, নারকেল দিয়ে। তো নারকেলটাকে আমি ভালো করে ভেজে এখানে যে লালচে ভাব করে নিলাম, একটু শুকনো শুকনো করে। এতে কিন্তু খেতে অনেক মজা হয়, এই জন্য আমি একটু লালচে ভাব করে ভাজলাম। তো অনেকক্ষণ সময় লাগলো আমার এই নারকেলটা ভাজার জন্য, কারণ কি ফ্রিজে ডিপে রাখার পরে একটু পানি বের হয়েছে। যাই হোক এখানে এই যে একেবারে শুকনো শুকনো করে আমার ভাজা হয়ে গেছে, জর্জরা করে। এখানে দেখলে বোঝা যায় অনেক মচমচা জর্জরা হয়ে গেছে নারকেল ভাজাটা। তো এখন আমার নারকেল ভাজা রেডি এখানে। আর অপর দিকে আমি আটা করে নিব আর কি। এই যে এখানে আটাটা এখন আমি করে নিতেছি ভালো করে মেখে। এই আটার সাথে কিন্তু আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিব, তেল দিয়ে মাখবো আর কি। আর আমি এমনিতে রুটি বানাই, সাধারণ রুটি বানালেও কিন্তু আমি তেল দিয়ে দিই, কারণ তেল দিয়ে মাখলে রুটিগুলো খুবই সফট হয়, খেতেও অনেক মজা। এই জন্য আমি সবসময় কিন্তু আটার সাথে তেল দিয়ে মেখে নিই। তো এখনও আমি ভালোভাবে, আর মোমোর সাথে কিন্তু তেল দিলে মানে অনেক সুন্দর হয় আর কি, এর জন্য তেলটা দিতে হবে। তা আমি সুন্দর করে তেল দিয়ে মেখে এই যে ডোটা ভালো করে তৈরি করে নিলাম এখন। তো এখন আমি কিন্তু সবগুলো রুটি একসাথে সুন্দর করে বানিয়ে নিব, তারপরে মোমোটা তৈরি করব আর কি। তো এই যে সবগুলো সুন্দর করে আমি রুটিটা তৈরি করলাম। কেমন হয়েছে রুটিগুলো? অনেক সুন্দর করে গোলো একেবারে অনেক সুন্দর গোল হয়েছে রুটিগুলো। তো এখন এগুলো দিয়ে কিন্তু আমি মোমো তৈরি করব। আমি রুটিগুলো সব কিছু একসাথে রেডি করলাম, তারপরে এক এক করে এখন বানিয়ে নিব। তা একটা আমি এখানে রুটি নিয়ে নিব। রুটিগুলো কিন্তু বেশি বড় না, মাঝারি সাইজের, মোটামুটি একটু ছোট টাইপের আর কি। তো ওই রুটিগুলোর সাথে আমি এখানে এই যে
যে জরা নারকেল ভাজাটা করলাম, এখন ওগুলো দিয়ে আস্তে আস্তে তৈরি করে নিব। তা আমি এখানে রুটির মাঝখানে যে নারকেল ভাজাগুলো দিয়ে দিব। তো কতটুকু পরিমাণে দিব আসলে ওইটা নিজ থেকে আইডিয়া করতে হবে যে আমার রুটিটা কতটুকু হয়েছে, ওই অনুযায়ী আমি নারকেলটা দিয়ে দিব আর কি। এখানে যে মোমোর যে বাঁশটা, ওই বাঁশটা আস্তে আস্তে দিতেছি। আস্তে আস্তে করে এই যে মোমোর এই যে বাঁশটা আমি দিয়ে কিন্তু মোমোটা তৈরি করে নিব। তো আসলে অনেক অনেক মজার কিন্তু এই পিঠাটা, মোমোটা অনেক ভালো লাগলো। আমি নারকেল দিয়ে তৈরি করলাম আর কি। অনেকে কিন্তু গরুর মাংস, মুরগির মাংস কিংবা কলিজা দিয়ে মোমোটা খেলেন। এভাবে নারকেল দিয়ে কয়জন খেয়েছেন একটু বলবেন। আমি মানে স্পেশালি আমার থেকে খুব ভালো লাগলো, ভাবছি আজকে নারকেল দিয়ে মোমোটা তৈরি করব। তো এখানে যে একটা মোমো তৈরি করা শেষ হয়ে গেছে, আমি আরেকটা মোমো তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এখন একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এই মোমোটাকে। তো আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখাবো যেভাবে বানালাম আর কি। এই যে নারকেল দিয়ে দিলাম কিছু পরিমাণ, তারপরে আস্তে আস্তে বাঁশ দিয়ে দিলাম, বাঁশ দিয়ে এই যে আরেকটা মোমো তৈরি করা হয়ে গেছে। তা আমি এরকম করে সবগুলো মোমো এই যে তৈরি করে নিলাম অনেক সুন্দর করে। তো এখন এটা কিন্তু আমি একটা ওই যে রাইস কুকারের যে ইয়েটা থাকে আর কি, জালিটা, ওই জালির মধ্যে কিন্তু এগুলা ভাপ দিব। তা আমি এখানে যে একটা রাইস কুকারের, এটা সবাই থাকে যাদের রাইস কুকার থাকে তাদের এই জালিগুলো থাকে, এটা হচ্ছে আলু কিংবা ডিম সিদ্ধ করার জন্য এটা দিয়ে দেয় আর কি। তো এটার মধ্যে ভাপ দিলে কিন্তু একেবারে অনেক সুন্দর হবে। তা আমি সবগুলা মোমো এখানে সুন্দরভাবে রাইস কুকারের যে জালিগুলো ওগুলার হিসেবে কিন্তু আমি সবগুলো যে সুন্দর করে নিয়ে নিতেছি। আমার কিন্তু মোমোটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য এই যে একটু উপর দিয়ে দিয়ে দিলাম, এতে কোনো সমস্যা নাই। সবগুলো একসাথে দিয়ে দিলাম আর কি। তো এগুলো দিয়ে এখন আমি ভাপ দিব। আসলে এখানে বিদ্যুৎ নেই, এই জন্য একটু সমস্যায় পড়ছি, কারণ এই নাহলে বিদ্যুৎ না থাকলে কিন্তু এখন আমি যদি বসে থাকি বিদ্যুতের জন্য ওয়েট করি, তো আমার মোমোগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে অনেকক্ষণ থাকলে। এই জন্য আমি এই যে চুলা নিয়ে আসলাম আর কি। তো চুলার মধ্যে আমি আজকে মোমোটা তৈরি করব। আমি পানি দিয়ে দিলাম রাইস কুকারের নিচে, পানি দিয়ে উপরে এটা বসিয়ে দিলাম। তা এখন কিন্তু আমি ভাপ দেওয়া শুরু করে দিলাম। এই যে চুলাটা অন করে দিয়েছি, এই যে বাঁফটা উঠে সুন্দর করে মোমোটা তৈরি হয়ে যাবে। আর মজার মজার মোমোটা আমরা খেয়ে নিব আর কি বিকেলের নাস্তা হিসেবে। তো এই যে দেখেন অনেক অনেক সুন্দর হয়েছে এখন মোমোটা মোটামুটি আমার। আমি এখন চুলাটা কিন্তু বন্ধ করে দিলাম। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। যেভাবে মোমোটা তৈরি হয়, কেমন হয়েছে আমার মোমো তৈরি, খেতে কিন্তু অনেক মজার হয়েছে এই মোমোটা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই যে নারকেলের মোমো, এটা আসলে স্পেশালি অন্যরকম একটা মোমো আর কি। এই যে এখন কিন্তু হাতে আর লাগে না, যে হাতাটা আটালো একটা ভাব কিছুই লাগে না, অনেক সুন্দর খেতে, অনেক ভালো লাগে কিন্তু এই মোমোটা। আমার থেকে খুবই ভালো লাগলো, এই জন্য আমি বিকেলের নাস্তা হিসেবে তৈরি করে দেখালাম। আর এই যে আমি একটা কিন্তু খেয়ে দেখাইতেছি আপনাদের ভিতরে কেমন। ভিতরে নারকেলটা একেবারে সুন্দরভাবে জর্জরা, খুবই ভালো হয়েছে এই মোমোটা। তো কেমন হয়েছে আফুরা ভাইয়েরা কিন্তু আপনারা জানাবেন কমেন্টে যে আমার মোমোটা কেমন হয়েছে। আর যদি পারেন আপনারাও একটু ট্রাই করে দেখবেন বাসায়, খুবই ভালো লাগবে দেখবেন। নাস্তা হিসেবে তৈরি করতে এটা কম সময়ে করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।